স্বাগত বন্ধুরা নতুন একটি ভিডিওর মধ্যে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের সাহায্যে করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে পিভিসি কার্ডে পরিণত করা হয়। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথাই বলবো, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে ডাবল ক্লিক করে বা ফাইল অপশানে ক্লিক করে যে করোনার যে সার্টিফিকেটটি পিডিএফ আকারে আছে সেটিকে ওপেন করে নেবেন। আমি এখানে ফাইল অপশানে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে সার্টিফিকেটটি ওপেন করে নিচ্ছি। ওপেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে রেজুলেশন আছে সেটি যেন 300 থাকে, আর মোড যেটা আছে CMYK কালার যাতে থাকে। তারপরে এটা দেওয়ার পরে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে, তারপরে এটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে ফটোশপে। দেখুন বন্ধুরা, পিডিএফটি ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। এখন বন্ধুরা এটিকে একটু বড় করে প্রথমে রেক্টেঙ্গুলার যে টুলটি আছে সেটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রথমে আপনারা এখান থেকে রাইট ক্লিক করে এতটুকু ক্রপ করে নেবেন। ক্রপ হয়ে গেলে এখন বন্ধুরা কন্ট্রোল টি বাটন ক্লিক করবেন। কন্ট্রোল টি বাটন ক্লিক করার পর এখানে দেখবেন 100% ডাব্লু আছে, ডাব্লু মানে ওয়াইড 100% এবং এইচ মানে হাইট 100% আছে। এখন এখানে বন্ধুরা আমরা এখন এটার যে পিভিসি কার্ডের যে সাইজটি আছে আমি এখানে পুট করে দেব। দেখুন ওয়াইড আছে, এখানে আপনারা 86 mm দিয়ে দেবেন এবং হাইটে আপনারা দিবেন 54 mm। দেওয়ার পর আপনারা এখানে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক হয়ে গেলে এখন বন্ধুরা এটিকে নতুন একটি পেজে নিয়ে আসবেন। নতুন একটি পেজে নিয়ে আসার জন্য আপনারা প্রথমে আবার ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পরে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখনও বন্ধুরা লক্ষ্য রাখবেন যাতে সেটি রেজুলেশনটি 300 হয়। 300 হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, ওকেতে ক্লিক হওয়ার পরে এখান থেকে মুভ টুলটি ক্লিক করে এখান থেকে ড্রপ ডাউন করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে একটু বড় করে এখন এটিকে আমরা চারিদিকে স্টোক করে দেব। স্টোক করার জন্য প্রথমে আপনারা এই অপশানে অ্যাড এ লেয়ার স্টাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন স্টোক একটি অপশান আছে, স্টোক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যে কালারটি আছে অটোমেটিক এখানে রেড কালার আছে, এখানে রেড কালারটিকে রেড কালারের মধ্যে ক্লিক করে এখানে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করার পরে ওকে করে দেবেন। আর এখানে 3 আছে, অটোমেটিকলি এখানে 3 এর জায়গায় 5 করে দেবেন, তারপরে ওকে করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে একটি পিভিসির ফ্রন্ট যে পেজটি আছে এটি হয়ে গেছে। এখন আপনারা যে ব্যাক পেজটি আছে এখন এটি করব। আবার এখানে মিনিমাইজ করে আমি আবার এই পিডিএফটিতে চলে যাওয়ার পর বাকি অংশটুকু ক্রপ করে নেব। আবার রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে বাকি অংশটুকু ক্লিক করে নেব। সিলেক্ট করে আবার কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব। টিতে ক্লিক করে আবার এখানে যে ওয়াইড আছে এখানে ওয়াইডের জায়গা 86 mm এবং হাইটের জায়গা
54 mm করে দেওয়ার পরে এখানে রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করে আবার এখানে মিনিমাইজ করে এই নিউ পেজটিতে মুভ টুল ক্লিক করে মুভ করে নেব। এখন বন্ধুরা মুভ হয়ে গিয়েছে। এখন এটিকেও আমি স্টক করে দেব। আবার সেম এখানে গিয়ে স্টক অপশনে ক্লিক করে রেডের বদলে এখানে ব্ল্যাক করে দেব। ওকে করে দেব। ওকে করার পরে এখানে 3 জায়গায় 5 করে দেব। ওকে করে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এভাবে যে কোনো ভ্যাকসিনেশন কার্ডকে আপনারা পিভিসি কার্ডে রূপান্তরিত করতে পারবেন। এটি ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।